দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেন আমি খুব ভালো আছি। তো আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেনেশন করব, যেটি এক্সপ্লেনেশন আছে আমাদের মেন লিড মেয়েটিকে দেখতে পাচ্ছ, এবি। এবি একজনকে ভালোবাসে। সে তার বয়ফ্রেন্ডকে এতটা ভালোবাসা সত্ত্বেও তারা বিয়ে করবে বলে যখন ঠিক করে, কিন্তু তারপরও সে তার উড বি হাজবেন্ডের বাবার সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এবং পরকীয়ায় লিপ্ত হওয়ার পর ঠিক কি কি হয় সেটাই আজকে আমরা এই মুভিতে জানবো। তো আমাদের মুভির শুরুতেই দেখানো হয় যে কিছু কমান্ডোর, আর্মি কমান্ডো, তারা তাদের ট্রেনিং এর জন্য প্রস্তুত হচ্ছিল, মানে এবং তাদের কতটা কঠোর ট্রেনিং করতে হয় সেটা আমরাও জানি। তো তাদের ট্রেনিং শেষে তারা যখন তাদের রুমে আসে, তো তখন আমাদের যে মেন লিড মিচিলার মিচিলার তার হাতে এঙ্গেজমেন্ট রিং নিয়ে ভাবছিল এবং খুব দুশ্চিন্তা করছিল। তখনই তার বেস্ট ফ্রেন্ড জিসান বলে ওঠে, কি এত ভাবছো, এবিকে প্রপোজ করে দাও। তো তখন মিথিলার বলে, আমি তো সেটাই পারি না, আমি ওকে ঠিক কিভাবে প্রপোজ করব। তখন জিসান তাকে বোঝায়, দেখো, যখন তুমি প্রপোজ করবে তখন তোমার কথার থেকে তোমার এক্সপ্রেশন দিয়ে ওকে বোঝাতে হবে যে তুমি তাকে ঠিক কতটা ভালোবাসো। ঠিক সেই কথা মতোই মিচিলা সেদিন বাড়িতে আসে এবং এবিও ডিনার রেডি করে, এবং তারা দুজনে মিলে যখন খাওয়া দাওয়া শেষে মিচিলার তাকে এঙ্গেজমেন্ট রিং হাতে দেখিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তো এবি ঠিক রাজি হয়ে যায় যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো। এবি খুব খুশি হয়ে যায় এবং তারা তাদের দুজনকে খুব সুন্দর করে কিস করে এবং তাদের মধ্যে ফিজিক্যালি তারা ইন্টিমেট হয়ে যায়। তো যখন তারা ফিজিক্যাল ইন্টিমেট হয়, এবিও খুব খুশি হয়, বলে তুমি তো যুদ্ধে চলে যাবে, তখন আমার কি হবে? তো সিন কাট হয়ে আমরা দেখতে পারি যখন মিচিলা তার পরের দিন তার ক্যাম্পে ফিরে যাবে, তখনই হঠাৎ তার মোবাইলে ফোন আসে এবং সে জানতে পারে যে তার বাবা হার্ট অ্যাটাক হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি। কিন্তু মিচিলার সেখানে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না, কারণ সে তার বাবাকে সহ্যই করতে পারে না, তার বাবার সঙ্গে সে থাকে না। তো এবি তখন তাকে বুঝিয়ে বলে, সে তো তোমার বাবা, সে তোমাকে জন্ম দিয়েছে, তুমি তার সঙ্গে এরকমটা করতে পারো না, তোমাকে যেতে হবে তাকে দেখতে। তো ঠিক সেই মতো মিচিলা রেবিকে নিয়ে তার বাবাকে দেখতে যায়, এবং আমরা জানতে পারি যে তার বাবার সঙ্গে তার খুব ভালো একটা বনে না, কারণ ছোটবেলা থেকে সে তার বাবার সঙ্গে থাকতে পারেনি। সে এর আগে সে তার বাবার সঙ্গে থাকে না। তো দেন এবি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বাবার বাড়িতে নিয়ে যায় এবং তারা তাদের বাবাকে সেখান থেকে ছুটি নিয়ে চলে আসে তার বাড়িতে, এবং এবি তার বাবার বাড়ি দেখে খুব অবাক হয় যে তার বাবার এত বড় বাড়ি থাকা সত্ত্বেও, ব্যবসা থাকা সত্ত্বেও, মিচিলার কেন একটি কমান্ডোর কাজ করে। তো দেন পরের দিন আমরা সকালে দেখতে পারি এবি সবজি বাজার করে নিয়ে আসে এবং সেগুলোকে যখন টেবিলে রাখে, এবং রোনাল্ডো, মানে এর বাবার নাম হচ্ছে রোনাল্ডো, সেগুলোকে নিয়ে যখন সে কিচেনে যাবে তখনই হঠাৎ সেখানে মিচিলারের ফোনটা তার বাবার হাত লেগে পড়ে যায় এবং মিচিলার তার বাবাকে খুব খারাপ ভাবে গালিগালাজ করে। তখন এবি তাকে বোঝায়, ফোনটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যে তোমার বাবার মনে আঘাতগুলো দিয়েছো সেগুলো তো ঠিক হবে না। কিন্তু মিচিলার এবির উপর চিল্লাতে থাকে। তখন এবি বলে যে দেখো, সে তোমার বাবা হয়, তোমার তাকে সরি বলা উচিত। তো সেখানে হঠাৎই তার বাবা আসে এবং সে দরজার ওখান থেকে কথাগুলো শুনতে থাকে এবং তার খুব খারাপ লাগে। তো আমরা দেখতে পারি যখন মিচিলার একা একা বসেছিল, সেখানে তার বাবা আসে এবং তার বাবা তাকে বলতে পারে, জানো বাবা, আমি যখন ছোট ছিলাম তখন খুব গরিব ছিলাম আমি, আমরা একবেলা খেতে পেতাম না, মানে এরকমটা দারিদ্রতা ছিল আমাদের। তারপর আমি যখন বিয়ে করি, যখন তোমার জন্ম হয়, তখন আমি মনে করি যে আমার মতো দারিদ্রতা আমি আমার ছেলেকে দিব না। সেই জন্য আমি কঠোর পরিশ্রম করি, দিন রাত একসঙ্গে কাজ করতাম, যেন আমি তোমাকে ভালোভাবে মানুষ করতে পারি, তোমার সব ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি। তাই জীবনে সব জিনিস পাওয়া তো একসঙ্গে তো পাওয়া যায় না, তাই আমি ফ্যামিলিকে টাইম দিতে পারিনি। তো এটা বলতে বলতে হঠাৎই আমরা দেখতে পারি যে মিচিলারের বাবা কান্না করে দেয়, এবং মিচিলারও সেটা বুঝতে পারে এবং বাবা ছেলের মধ্যে আবারও মিল হয়ে যায়। তো খাবার টেবিলে আমরা দেখতে পারি রোনাল্ডো তাকে কিছু টাকা দিচ্ছিল যেন সে তার ঋণ পরিশোধ করে সে থাকতে পারে। আর এদিকে আমরা জানতে পারি যে তাদের যে ক্যাম্পের ক্যাপ্টেন ছিল, তারা জানতে পারে যে একটি সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, মানে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করেছে। তো মিচিলারকেও সেটা জানানো হয় এবং মিচিলারও সেটা এবিকে বলে এবং তাকে সে বলে যে আমাকে ক্যাম্পে ফিরে যেতে হবে, কারণ সেখানে একটি যুদ্ধে আমাদেরকে যেতে হবে। এদিকে মিচিলার ক্যাম্পে ফিরে আসার পর তারা তাদের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তারা তাদের টিম রেডি করছিল, এবং তারা তাদেরকে বলছিল যে তাদেরকে ঠিক কিভাবে কি করতে হবে। আর এদিকে আমরা দেখতে পারি মিচিলারের যে ফ্রেন্ড ছিল জিসান, সে খুব দুশ্চিন্তা করছিল এবং বলছিল যে মিচিলারকে যে আমি যদি এই যুদ্ধে মারা যাই তাহলে আমার ফ্যামিলির কি হবে, আমার ফ্যামিলির তো আমি ছাড়া কেউ নেই। তো তখন মিচিলার জিসানকে আশ্বস্ত দিয়ে বলে যে কিচ্ছু হবে না তোমার,
আমরা সবাই আছি, আমরা সবাই সেখানে আমরা যুদ্ধ করে ফিরে আসবো, আমরা ঠিকভাবে সন্ত্রাসীদের মেরে সেখান থেকে ফিরে আসবো, তোমার কিচ্ছু হবে না। আর এদিকে আমরা দেখতে পাই তারা যেদিন যুদ্ধে যাবে তার জন্য তারা তাদের সবার ফ্যামিলির সঙ্গে দেখা করতে আসে। এবি তাকে সে এঙ্গেজমেন্ট রিং তাকে দিয়ে বলে, এই রিংটি যতক্ষণ তোমার কাছে থাকবে তাহলে তুমি যুদ্ধ শেষে বাড়ি ফিরে আসতে পারবে, আমার কথা মনে করে তোমাকে ফিরে আসতেই হবে। এই বলে তারা দুজনে খুব ইমোশন হয়ে যায় এবং তারা দুজন দুজনকে কিস করে এবং তাদের মধ্যে ফিজিক্যালি ইন্টিমেট হয় তারা। তার পরের দিন সকালে যখন মিচিলার চলে যাবে তখন রোনাল্ডো তাকে বোঝাচ্ছিল যে ভালোভাবে যাবে, ভালোভাবে থাকবে, এবং মিচিলারও তাকে বলে যে তুমিও ভালোভাবে থাকবে। আর এদিকে আমরা দেখতে পারি যে এবি একটি নার্সের কাজ করত, আর সে তার বন্ধু রেজালাকে বলছিল যে আমার ভালোই কতদিন হলো মিচিলারের সঙ্গে কথা হচ্ছে না, আমার ভালো লাগছে না কিছু। এই বলে তার ফ্রেন্ড তাকে বলে সে হয়তো পাহাড়ে আছে সেই জন্য তার ফোন লাগছে না, তুমি এত দুশ্চিন্তা করো না, সে ঠিক আছে। এই বলতে বলতে হঠাৎ আমরা দেখতে পারি যে এবির মোবাইলে মিচিলার ফোন করে এবং তাদের খারাপ নেটওয়ার্কের কারণে তাদের মধ্যে ঠিকমতো কথাবার্তা হয় না, কিন্তু এবি আসক্ত হয় যে মিচিলার ঠিক আছে। আর এদিকে আমরা ডক্টর দানিদ্রকে দেখতে পাই যে এবিকে খুব পছন্দ করে, কিন্তু সে জানতো না যে এবির বয়ফ্রেন্ড আছে এবং সে তার সাথে বিয়েও করবে। তো দানিদ্র এটা জানতো না, তারপর সে তাকে ভালোবাসতো। আর এদিকে আমরা দেখতে পারি যে মানে অ্যাকচুয়ালি এটা হলো সানিয়া, মানে এবির শ্বশুরের উম, যুবতী যুবতী গার্লফ্রেন্ড এটা বলতে পারো। তো তাই সে কোনো একটি কাজের জন্য সেখানে আসে এবং সেখান থেকে তারা এবিকে নিচে রেখে উপরেই যায় এবং উপরে আমরা দেখতে পারি যেটা যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সে এসেছিল কিছু কাগজ সাইন করাতে, কিন্তু এরকম ভাবে যে কেউ কাগজ সাইন করে আমি বাপ জন্মেও দেখিনি বাবা। তো আর এদিকে আমরা দেখতে পারি তারা যেখানে যুদ্ধ করবে সেখানে একটি ছোট বাচ্চা কিছু ফল বিক্রি করতে এসেছিল এবং মিচিলার সেগুলোকে বেশি দাম দিয়ে সেখান থেকে কিনে নেয় আর যে বাচ্চাটির বাবা ছিল সেখান থেকে তাকে নিয়ে যায়, কারণ সে জানতো যে এখানে যুদ্ধ হবে, তাই তার বাচ্চার বিপদ আছে। তো এদিকে আমরা পরের দিন সকালে দেখতে পারি রোনাল্ডো এবং এবি ব্রেকফাস্ট করছিল এবং সেখানে সানিয়াও আসে এবং সানিয়াকে তারা ব্রেকফাস্ট অফার করলে সে রিজেক্ট করে দেয় এবং বলে আমার অনেক কাজ আছে, আমি আজ ব্রেকফাস্ট করতে পারবো না। এদিকে আমরা দেখতে পারি যে দানিদ্র একদিন এবির জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, মানে খাবার নিয়ে আসে। তো তখন এবি তাকে বুঝে বলে দেখো আমার বয়ফ্রেন্ড আছে, আমি তার সঙ্গে বিয়ে করব, তার আমার বিয়ে ঠিক হয়েছে। তো দানিদ্র তখন তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এদিকে সানিয়া আবারও এসে হাজির, কারণ সে সন্দেহ করে যে তার হয়তো এবির সঙ্গে কোনো সম্পর্ক আছে, কিন্তু না। সে তখন রোনাল্ডো তখন তাকে বুঝিয়ে বলে সে আমার পুত্রবধূ, আমার তার সঙ্গে কি করে সম্পর্ক থাকতে পারে। তো তখন সানিয়াও সেটিকে বিশ্বাস করে নেয় এবং তাদের মধ্যে সেই রোমান্টিক সিজন চলে আসে, মানে বুড়ো বয়সে যে তার এতটা রোমান্টিক হওয়ার ইচ্ছে বাবা আমি কোনোদিনও দেখিনি। তো তারা দুজনে আবারও ফিজিক্যাল ইন্টিমেট হয়। আর এদিকে আমরা জানতে পারি যে মিচিল আর তাদের যে টিম ছিল তারা যুদ্ধক্ষেত্রেই তারা সবাই মারা যায় এবং আমরা দেখতে পারি রোনাল্ডো এবং এবি তার শেষকৃত্য করে এবং তারপরের থেকেই দেখতে পারি যে আমরা এবি খুব স্যাড স্যাড হয়ে থাকে। এবি রোনাল্ডোর বাড়ি থেকে সেখান থেকে চলে যায়, কিন্তু রোনাল্ডো বুঝতে পারে যে তার ছেলে মারা যাওয়াতে এবির উপর খারাপ প্রভাব পড়েছে, তাই তাকে সেখানেই থাকতে বলে যে এখানে তুমি কিছুদিন থাকো, তোমার মুড ভালো হয়ে গেলে তুমি এখান থেকে চলে যাবে। তো এবি একা একা মন খারাপ করে বসে থাকতো, ঘুমোতো এবং খুব নেশায় আসক্ত হয়েছিল। তো হঠাৎ একদিন এবি খুব নেশা করে এবং সে হাঁটতে পারছিল না। তো রোনাল্ডো তাকে নিয়ে এসে যখন বেডে শোয়াতে যাবে তো এবি নেশার ঘরে রোনাল্ডোর মধ্যে তার ছেলে মিচিলারকে এরকমও হতে পারে বাবা দেখতে পারে এবং সে তাকে মিচিলার ভেবেই রোনাল্ডোকে কিস করে এবং তারকে জোর করতে বাধ্য করে তার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার জন্য, এবং রোনাল্ডো নিজেকে আটকে না রাখতে পেরে তার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হবে। তার পরের দিন সকালে দুজন যখন তারা ব্রেকফাস্ট করেছিল তখন তারা দুজনে দুজনের দিকে তাকাতে পারছিল না এবং তারা বলে যে সব কথা ভুলে যেতে। তো তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি সময় পার হতে থাকে এবং রোনাল্ডো মিচিলারের ছোটবেলার কিছু ফটো দেখাতে থাকে এবং দুজনে দুজনে খুব একটি ভালো সময় কাটায় এবং হঠাৎ মিচিলারের ফটো দেখে রোনাল্ডোর মন খারাপ হয়ে যায়। তো এবি তখন তাকে আবারও কিস করে এবং তাদের মধ্যে আবারও ফিজিক্যাল তারা ইন্টিমেট হয় এবং তারা রুমে চলে গিয়ে তারা সেদিন একদম প্রপার ভাবে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছিল। তো আমি এটাতে কিছু বুঝতে পারলাম না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হলো। সে তার ছেলেকে ভালোবাসে, তার শ্বশুরের সঙ্গে এরকম। তো তারপরের দিন আমরা জানতে পারি যে হঠাৎই সেনার প্রধান এসে এবিকে জানায় যে মিছিল আর মারা যায়নি, তাকে সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে গেছিল এবং তার উপর খুব টর্চার করে এবং তাকে তারা ফেলে রেখেছে, যে উদ্ধারকারীর দল তাকে রক্ষা করে। কিন্তু রোনাল্ডো আর এবি ভাবে কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে এসব কি উচিত হয়েছে?
তো তারা সবকিছু দূরে রেখে মিছিলারকে দেখতে যায় এবং মিছিলারকে দেখতে গিয়ে তখন সেখানকার সেনাপ্রধান বলে যে আমরা কোনোভাবে মিছিলারকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। তো তারা সেখান থেকে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মিছিলারকে বাড়িতে নিয়ে এসে, কিন্তু মিছিলার খুব একটু অস্বাভাবিক বিহেভিয়ার করছিল সবার সঙ্গে, কারণ তার উপর সন্ত্রাসীরা যেহেতু টর্চার করেছিল সে সেটাকে ভুলতে পারেনি। তো রোনাল্ডো আর এবি তখন ভাবে যে আমাদের মিছিলারের উপর খুব ভালোভাবে কড়াভাবে মনোযোগ দিয়ে রাখতে হবে। তো এটা ভেবে সে তার বন্ধু যে রেজালা ছিল তাকে বলে আমি মিচিলারের সঙ্গে চিট করেছি, কারণ আমি মিচেলারের বাবার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছি। তখন তার বান্ধবী বলে এটা কি করে সম্ভব হয়, তুমি দারিদ্রকে চিট করেছো ঠিক আছে, কিন্তু নিজের উঠবে হাজবেন্ডকেও চিট করেছে তুমি, এটা কি করে পসিবল হয়। তখন এবি বুঝতে পারে তার ভুলটা, কিন্তু তারপরেও সে শুধরায় না। হঠাৎ আমরা দেখতে পাই রাত্রিবেলা মিছিল আর এবি তারা যখন দুজনে ফিজিক্যালি ইন্টিমেট হবে, তো হঠাৎই তাদের মধ্যে যখন কিস করে মিছিল আর ইবিকে, হঠাৎই মানে মিচিলারের মধ্যে এরকম একটা অস্বাভাবিক আচরণ এসে যায় এবং তার উপর এবির উপর সে খুব টর্চার করতে থাকে এবং এবি খুব ভয় পেয়ে যায়। দেন নেক্সট মর্নিং আমরা দেখতে পাই তারা যখন দুজনে বসেছিল, হঠাৎই মিচিলার এবিকে খুব খারাপ ভাবে গালি দিতে থাকে এবং তার সঙ্গে খুব খারাপ বিহেভ করতে থাকে। তো এবি সেটাতে খুব কষ্ট পায় এবং মিচিলার সেটা দেখে সেখান থেকে চলে যায় রাগ করে। তো দেন পরের দিন আমরা দেখতে পারি যে রোনাল্ডো বসে বসে মানে টেবিলে বসে বসে এবির ফটো দেখছিল, আর এটা যখন ছানিয়ে পিছন থেকে দেখতে পারে তখন সে বুঝতে পারে যে তার এবির সঙ্গে তারই বয়ফ্রেন্ডের কোনো চক্কর চলছে। তো এই ভেবে সে খুব রাগ হয়ে সেখান থেকে চলে যায় এবং গিয়ে সবকিছু মিথিলারকে বলে দেয় যে আমি তোমার অনুপস্থিতিতে তোমারই গার্লফ্রেন্ড এবি অন্য কোনো ছেলের সঙ্গে দেখা করতে আমি দেখেছি। এটা ভেবে মিথিলার খুব রাগ হয়ে সে বন্দুক হাতে নিয়ে বসে থাকে এবং তার বাবা তাকে বোঝায় আমি তো কখনো দেখিনি এবিকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে, সে তো তোমার অনুপস্থিতিতে অনেক কষ্ট পেত। কিন্তু মিথিলার কিছুতেই সেই কথাগুলো বিশ্বাস করে না এবং এবিকে ফলো করতে থাকে। তো হঠাৎই একদিন আমরা দেখতে পারি যে দানিদ্র এবির জন্য কিছু খাবার এনেছে এবং সেটা যখন দিচ্ছিল তাকে মিথিলার সেটা দেখে ফেলে এবং দানিদ্রকে গান পয়েন্ট করে। তো তখন এবির ফ্রেন্ড রেজালা এবং দানিদ্র খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে এবি কোনো রকমে মিথিলারকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সেদিন রাতে মিথিলা এবির সঙ্গে রাগ করে খুব ঝগড়াঝাটি করে এবং রোনাল্ডো তাকে বোঝানো সত্ত্বেও সে বুঝতে চায় না। তো তখন এবি বলে থাকো তোমরা, আমি থাকবো না এখানে, এই বলে সে একটি বারে চলে যায় এবং একটি বারে তার মেয়ের সঙ্গে দেখা হয় এবং মেয়েটি তাকে নানানভাবে প্রলোভন করে। তো সেখানে এতটাই মদ খেয়ে এতটাই নেশায় আসক্ত ছিল মিচিলার যে সে মেয়েটির সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায় এবং তাকে এতটাই টর্চার করে মেয়েটাকে যে সে যখন তার ভুলটা বুঝতে পারে সে তখন তাকে কিছু টাকা দিয়ে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই রোনাল্ডো আর এবিকে তারা দুজনেই মিচিলারকে নিয়ে কথা বলছিল এবং যখন এবি মন খারাপ করেছিল তখন রোনাল্ডো তাকে বোঝায় এবং ইভি আবারও শুরু হয়ে যায় তার শ্বশুরের সঙ্গে। তারা দুজনে কিস করতে করতে হল রুমেই তারা তাদের মধ্যে তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে মিচিলারও চলে আসেন, তার আগে তারা স্বাভাবিকভাবে বসে গল্প করতে থাকে। তো তখন মিচিলা তাদেরকে গুড মর্নিং বলে ঘরে চলে যায় এবং আমরা ডাইনিং টেবিলে দেখতে পারি মানে ডিনার টাইমে দেখতে পারি মিচিলা তাদেরকে বলছিল যে আমাকে সন্ত্রাসীরা খুব টর্চার করতো, আমাকে খেতে দিত না, আমাকে জল পর্যন্ত দিত না, আমাকে এতটাই টর্চার করা হয়েছিল, এবার তোমরা বুঝবে টর্চার কাকে বলে। কিন্তু তখন তার বাবা কিছুই বুঝতে না পারায় মিচিলা তার বাবার দিকে গান পয়েন্ট করে এবং বলে যে সকালে আমি তোমাদের সবকিছুই দেখে নিয়েছিলাম, তোমরা কি করে করতে পারো আমার সঙ্গে এটা, কি করে করতে পারো তোমার সঙ্গে, তুমি তো আমার বাবা না, আর তুমি আমার গার্লফ্রেন্ড, তারপরেও তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছিল। তো মিচিলার খুব রাগ হয়ে যায়, রোনাল্ডো তাকে হাজার বোঝানো সত্ত্বেও সে বুঝতে চায় না, কিন্তু সে কিছুতেই মানতে চাচ্ছিল না। তো মিচিলার কাউকে গুলি না করে সে সেখান থেকে চলে যাবে। মিচিলার আবার সে আগের জায়গায় ফিরে আসে, সে একাই থাকতে শুরু করে, তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে আর এদিকে ইবিও তার নতুন কাজে যোগদান করে। তো আমরা এটি থেকে এটি বুঝতে পারলাম যে লালসা মানুষের জীবনকে ঠিক কতটা কোন পর্যায়ে এনে দিতে পারে। তাই আমি বলবো জীবনে কখনো পরকীয়া করো না, যাকে ভালোবাসো তার সঙ্গে থাকার চেষ্টা করো। এভাবে পরকীয়া জিনিসটা এতটাও ভালো না, দেখলে তো পরকীয়া কতটা খারাপ যে একটা মেয়ে একটা ছেলে তিনটে জীবনকে নষ্ট করে দিয়েছে।